আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় চিকেন মোমো বানাই। আসলে আমি প্রায় চিকেন মোমো বানাই, এটা আমার খুবই পছন্দের। তো আমি আসলে অনেকভাবেই বানাই। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা করার জন্য প্রথমে আমি মুরগির মাংসের বুকের অংশটুকু নিয়ে নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন যেহেতু শীতের সময় গাজর পাওয়া যায়, তো বেশি করে একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাংসটা। তো আমি আসলে অনেক সময় মুরগির মাংস কাঁচা এভাবে রেখেও বানাই, আবার অনেক সময় মাংসটা হালকা ভেজে তারপর বানাই। তো এর মধ্যে আমি মাংস, পেঁয়াজ, মরিচ, তারপর লবণ, তারপর একটু জিরার গুঁড়া আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা একটু বেশি করে দিতে হবে এবং দিয়ে দেব হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশি করে দিতে হবে, আমি পরে আবারও দিয়েছিলাম। সয়াবিন তেল দেওয়ার কারণে এটা খেতে অনেকটা জুসি হয়। তো এভাবে আমি সুন্দর করে এটাকে মেখে রেখে দিলাম। তারপর আমি মোমোর যে ডোটা লাগবে, মানে আটাটা বা ময়দা, সেটা আমি কিভাবে মাখবো সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে মিক্সড করে নিলাম। এরপর হালকা একটু সয়াবিন তেল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিব। আর একটু তেল দিয়ে এভাবে মেখে তারপর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে সুন্দর করে ডোটা রেডি করে নিতে হবে। এইভাবে করলে ডোটা অনেকটা সফট হয়। এরপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ছোট ছোট রুটি করে তারপর এক একটা করে মোমো বানাবো। অনেকে আছে যে একটা বড় রুটি করে তারপর ছোট ছোট করে কেটে তারপর বানাই। তো আমার কাছে মনে হয় যে এইভাবে এক একটা ছোট রুটি করে বানালেই ভালো হয়। তো আমি প্রথমেই সুন্দর করে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। এরপর আমি মোমোর শেপটা কিভাবে দিব দেখুন। আমি আসলে অনেকভাবেই অনেক রকম শেপই দিতে পারি। তো এই যে দেখুন, এক সাইডে ধরে আর এক সাইড দিয়ে এভাবে কুচির মতো করে দিলে একটা শেপ হয়ে যায়। তো এইটা আমার কাছে বেশি ভালো লাগে দেখতে। তো আমি এর জন্য বেশি এই ডিজাইনটাই বানাই। তো আমি অন্য রকমও পারি, কিন্তু অন্যরকম আমার কাছে ভালো লাগে না দেখতে, তাই আমি তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা করে বানিয়ে। এই যে একটা ডিজাইন, এই যে আরেকটা যে কুলি পিঠার মতো বানিয়ে তারপর জাস্ট একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিলে এই যে আরেকটা ডিজাইন হয়ে যায়। তো এইভাবে অনেক রকম ডিজাইনই বানানো যায়। তো আমার যেটা পছন্দ আমি সেভাবেই সবগুলো বানিয়ে নিলাম। তারপর এগুলোকে এখন সেদ্ধ করব। তো এর জন্য রাইস কুকার বাটিতে নিচে পানি দিয়ে দিয়েছি। এরপর উপরে এই যে সেদ্ধ করার জন্য যেটা থাকে তার উপরে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে এরপর আমি এটা জাল দিব। আসলে যেহেতু মাংসটা ভিতরে কাঁচা আছে অনেকক্ষণই দিতে হবে। তো এটা মোমোটা খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিই বাসায়। তো এটা হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ আর লবণ দিয়ে পাটায় বেটে সুন্দর করে ওইটা দিয়ে স্টিম মোমো, সেদ্ধ মোমোটা খেতে খুবই মজা লাগে। তো তারপর আমি কিছু মোমো ভাজি করে নিচ্ছি। আসলে আমার আম্মু ওই যে সেদ্ধ যেটা এটা খেতে পারে না, তার জন্য কিছু মোমো এই যে ফ্রাই করে নিলাম। এটা টমেটো সস দিয়ে খেতে খুবই মজা। এই যে দেখুন আমি দেখাচ্ছি, আস্তে আস্তে ভাজি করতে হবে যাতে ভিতরের মাংসটা হয়ে যায়। তো এই যে সেদ্ধ মোমোটা আমি আমার বানানো সসটা দিয়ে খাচ্ছি, এটা খেতে খুবই মজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আসলে কেমন। এরপর আমি মাংসটা ভেজে কিভাবে বানাই সেই রেসিপিটাও দিব।